নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে সকালের 7:30। সমস্ত আশি কাজ কমপ্লিট করে ঘরগুলো সব ঝাঁট দিয়ে শুনুকে গেছিলাম ছাড়তে, ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি আমি। ভাতটা হয়ে গেছে, এখন যাব একটুখানি ডালটা বসাবো। মা গেছে দোকানে সয়াবিন আনতে, আজকে হবে ডাল, সয়াবিনের আলুর তরকারি। আর এই যে দেখুন বাইরে এত রোদটা বেরিয়েছে, যেহেতু মেঘলা রোদটা তো সেই জন্য যেন প্রচণ্ড চড়া হয়েছে। আমি এই যে কলতলা থেকে সব পাপোশগুলো বাইরে সব টেনে বের করে নিয়েছি। এবার কলতলায় সকালবেলা যেহেতু চায়ের বাসনগুলো ধুয়েছিলাম, তো ওইখানটা একটু পরিষ্কার না করলে কীরকম দেখা যাচ্ছে। চলে এসেছি রান্নাঘরে। মা এই যে গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে এসছে, ছোট্ট বেগুনটা। এখন চাটা এই যে একটুখানি আছে, মা মনে হয় এলে খাবে গরম করে, তারপরে আমি এগুলো সব মেজে নেবো। ভাতটা হয়ে গেছে, এই যে নিচে নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি এখানটা ডাল বসাবো। এখন 8টা 10। এই যে কালকে সব পরে গেছিলাম, বৃষ্টিতে সব ভিজে গেছিলো, ওই জন্য এইগুলো সব কাচবো। আর জুতোগুলোর অবস্থা দেখুন, পুরো কাদায় ভর্তি একদম। আর মাকে ওদিকে মশলাগুলো সব বেটে দিয়েছি, মা ওদিকে সয়াবিন তরকারিটা রান্না করছে, ডালটা করে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর আমি এদিকে এই যে কাপড়গুলো কাচবো, কেচে নিয়ে তারপরে আমি চান করে দেবো। আর কলতলাটা ধুয়ে দিয়েছি, এগুলো একটুখানি পাপোশগুলো শুকনো হয়ে যাক ভালোভাবে রোদে, তারপরে গিয়ে পাপোশগুলো সব বিছিয়ে দেবো। আপনাদের দাদা কই এখনও মনে হয় পৌঁছায়নি, নাহলে ফোন করে দিত। ও চলে গেছে সেই সকালবেলায়। আকাশটা দেখুন কীভাবে, একবার বৃষ্টি হচ্ছে, যেখানে মেঘটা জমে ধরছে সেখানে বৃষ্টি হয়ে যাবে। সকালবেলা বেশ একটুখানি বৃষ্টি হয়ে গেল, আপনাদের দাদা রেডি হয়ে অনেকক্ষণই বসেছিল, ভালোভাবে বৃষ্টিটা হলো, আবার সঙ্গে সঙ্গে ছেড়ে গেল। এখন 11টার মতন, আর সুমিকে স্কুলে দিয়ে চলে এসেছি। ওকে টিউশন থেকে এনে আর কোনোরকম ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে ওকে খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। ও আজকে টিফিনে নিয়ে গেছে ক্রিম রোল। আর আমি জাস্ট এসে আর বলুননি, সে একবার করে ছাদে যাচ্ছি, নিচে নামছি। ছাদে যা সব কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, একবার করে বৃষ্টি চলে আসছে, নিয়ে চলে এসেছি, ওই জন্য আর উপরে যাইনি, বাইরেটা মিলে দিয়েছি। কিছু কিছু জামা কাপড়গুলো শুকনো হয়েছে, যেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এবং কিছু কিছু বাইরে আছে। আর ছাদে দেবো না, যা হাওয়া দিচ্ছে নিচেটাই শুকনো হয়ে যাবে। উঠপড় হতে হতে এইসব কাপড় জামা ভিজে যাচ্ছে। এখন একটুখানি বসবো, অলরেডি সমস্ত কাজ কমপ্লিট। যেটা মা কাপড়টা শুকনো দিয়েছে কত জোরে, এই যে দেখুন, ক্লিপ সমেত উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এতটাই হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর সাইকেলে নিয়ে যাচ্ছিলাম তো, যেন আনব্যালেন্স হয়ে যাচ্ছে সাইকেলে। এই যে দেখুন, এখন বাজে এই যে 2:15। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাইরেটা দেখুন কীভাবে একদম কালো মেঘ, বৃষ্টিটা হয়ে গেল কিছুক্ষণ আগে, আবার এখন কালো মতন করে রেখেছে। বাসনটা মাজা হয়নি, সেখানে ফেলে রেখেছি। মার সঙ্গে একটুখানি ক্রাইম অ্যালার্ট দেখছিলাম, মা এই যে দেখছে। সোনাদের ছুটি তো সেই 3:20-তে, ভগবান তখন যেমন ছেড়ে যাক, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। সোনুও ভিজবে, আমিও ভিজবো। রেনিকোট পরলেও কি বলুন তো, বেশি জোরে বৃষ্টি দিলে, বেশি জোরে দেখবেন যখন বৃষ্টি হয়, রেনিকোটটাও তখন কাজ দেয় না। দেখুন, বাসনটা বাইরে রাখা ছিল, মাজবো বলে এত জোরে হাওয়া দিয়েছে, দেখুন উড়িয়ে নিয়ে চলে গেল, মাঠে ফেলে দিয়েছে। আবার এখন বৃষ্টিটা এলো, তার সাথে সাথে হাওয়াও আসছে। এই যে বেজে গেছে 5:55। সোনু আর মা জাস্ট গেলে ওরা বাস স্ট্যান্ডে স্কুল রোড দেখতে, আমি আর যাইনি। কালকে যেহেতু দেখে এসেছি, আজকে আর এমনিতেই ভালো লাগছে না। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রুটিটাও করে নিয়েছি, সোনুকে দুটো খাইয়ে দিয়ে তারপরে মার সাথে পাঠালাম। স্কুল থেকে এসে তো তেমন কিছু খেয়েছিল না, ওই জন্য ওকে দুটি করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি মার সাথে। সন্ধ্যের কাজ সমস্ত কমপ্লিট, এখন শুধু একটুখানি চলে গেছে ওরা যেহেতু। আর কালকে আমি মেলা থেকে কি এনেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুনে একটা সেই ক্লেচার দিয়েছে, কি সুন্দর স্টোনের, ওর বাপি পছন্দ করে দিয়েছে প্রজাপতি, ওইটা কিনে দিয়েছে। একটা ব্রেসলেট কিনে দিয়েছে। আর আমি তো যেখানে যাই কানেরগুলো বেশিরভাগ আনি, তো একটা কানেরও পড়ে গেছে একটা সেট। তো আর কি এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই কানেরটা একটা নিয়ে এসেছি, এগুলো নিয়েছে 50 টাকা করে জোড়া। সোনু একটা পড়ে গেছে আলাদা ডিজাইন, এইটা একটা আলাদা ডিজাইন। আর
এই কানেরটা আমি আলাদাই কিনেছিলাম, তারপরে একটা হার নিয়েছি, দেখছি এখন হার কানের সাথে পুরো সেট হয়ে গেছে। এই হারটা আলাদা কিনলাম, কানেরটা আলাদা কিনলাম, পরে দেখছি সবই একসাথে একদম সেট হয়ে গেছে। এই যে দেখুন। আর ওখানে মেলাতে দেখেছিলাম অনেক রকম পাঁপড় আর আচার বিক্রি হচ্ছিলো। পাঁপড়ের মধ্যে এই যে নিয়ে এসেছি আমরা এই যে গ্রিন চিলি পাঁপড়, আর একটা আছে এই যে রেড চিলি পাঁপড়। এখনও এগুলো খাওয়া হয়নি, জাস্ট এনে রেখে দিই। অনেক রকম পাঁপড় বিক্রি হচ্ছিলো, তারপরে অনেক রকম আচারও বিক্রি হচ্ছিলো, রকমের মশলা সব কৌটোতে ভরে বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর লাগছিল। তার মধ্যে এই পাঁপড়গুলো পছন্দ হলো। এমনি জিরে পাঁপড় ছিল, সাবু পাঁপড় ছিল, সাবু জিরে ছিল, তার মধ্যে আরেকটা ছিল কাঁচা আমের পাঁপড়। তার মধ্যে এই দুটোই পছন্দ হয়েছে আমাদের, সেই জন্য এই দুটোই এনেছি। সন্ধ্যা এখন গেছে যেহেতু, ওদের তো সে আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে যাবে, কারণ এখনও মনে হচ্ছে ইস্কন রথ এসে আমাদের মানে উদয়রামপুর বাস স্ট্যান্ডে পৌঁছাবে। অর্থাৎ আমি একটুখানি এখন ফ্রেশ হয়ে নেবো। তাহলে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন।